সবার কাছে আমি একটা করি, জানাই, সন্তানের পরিচয়টা দিই। দেওয়ার পরে সে আমাকে বাধ্যতালামে তার বিয়ে করতে হয়। তখন সে আমাকে বিয়ে করে। বিয়ে করার পরে তার সাথে কিছুদিন সংসার ভালোই চলতেছে বা ভালোই আছে, ঠিক আছে, চলতেছেও ভালো। কিন্তু দেখেন, আপনারা কেউ আমার মতো করবেন না। যে যেতে চাবে তাকে আপনারা যাইতে দিবেন, ধরে রাখার চেষ্টা করবেন না। কে যে যেতে চায় তাকে যেতে দিতে হয়, যে আসতে চায় তাকে আসতে দিতে হয়। আর যদিও তাকে ধরে রাখতে চান বা বিয়ে করতে চান, তাহলে আমার মতো যদি এরকম কাজ করেন, হয়তো ভুল করবেন কিনা ঠিক করবেন জানি না, হয়তো আমার ভাগ্যে কিছুটা ভালো ছিল, তার জন্য আমি তার সংসার করে যাইতেছি বা খাইতেছি। এমনও হতে পারে আপনাদের নাও রাখতে পারে, কেউ করতে পারে। তাই কেউ এরকমের ভুল করবেন না। যদি কেউ যেতে চায় আপনাদের ছেড়ে, আপনারা তাদের যেতে দিবেন, ধরে রাখার চেষ্টা করবেন না। তো আপনি এখন কি সিদ্ধান্ত নিয়েছেন, কি করতেছেন এখন আপনি? না, এখন আমি ভালো আছি। এখন আপনি মানে যে ভালোবাসার ছেলেটাকে নিয়ে আপনি সংসার করতেছেন, তাই তো? হ্যাঁ, তার নিয়ে আমি সংসার করতেছি, কষ্ট দুঃখের মাঝে সবকিছু মিলে জিলে আছি। ও আচ্ছা। তো এখন আপনার ভালোবাসার মানুষকে নিয়ে সংসার করতেছেন, আপনার ফ্যামিলির লোকজন এখানে আপনাকে কোনো কিছু বলে না? না, তারা প্রথম তো মানা করছিল অনেক কিছু। এখন আমার মা মেনে নিছে, কিন্তু আমার বাবা মেনে নেয় নাই। তো ওরা বলে যে ওর সুখে আমাদের সুখ, যেহেতু বিয়ে করছে ও করে কেটে খাক, যতদিন পারে, রিজিক যতদিন আছে ততদিনই থাকবে। তো এখন আপনার ওই জামাই মানে যার সাথে ভালোবাসা করতেন, তারা ভাই বোন বা ফ্যামিলিতে লোকজন কেমন? ফ্যামিলিতে আমার নন্দটা একটু বেশি একটা সুবিধার না, ভালো না। আমার শ্বশুর শাশুড়ি অনেকটা ভালো আছে, আমার ভাসুরও ভালো আছে, কিন্তু আমার যাওয়াটা একটু আবার অন্যরকম, কারণ সবাই আমাকে বেশি ভালোবাসে, তো এজন্য তার একটু হিংসা লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি প্রিয় ভাই বোনেরা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের কাছে আমার কিছু জীবনের গল্প নিয়ে আসলাম। তো আমি যখন আমার বয়স 15 থেকে 16, তখন আমি একটা ছেলেকে খুবই পছন্দ করি, সেও আমাকে অনেকটা পছন্দ করে। তারে আমি অনেকটা ভালোবাসি, সেও আমাকে অনেকটা ভালোবাসে। তো সে আমার সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা সবই বলতো, সবসময় খোঁজ খবর নিত আমি কেমন আছি। তো হঠাৎ করে একদিন আমাদের এই 3-4 বছরের সম্পর্কের ভিতরে দেখলাম আস্তে আস্তে ফাটন ধরে গেছে। কারণ সে আমাকে চাইতো তার কাছে নেওয়ার জন্য, তার সাথে কথা বলার জন্য, তার চাহিদা মেটা, কিন্তু কখনো পারতো না, কখনো আমি করতাম না। তো সে আমার সাথে কথা বলতো। তো হঠাৎ করে একদিন দেখি সে গ্রামে মেয়ে খুঁজতেছে বিয়ে করার জন্য। তখন বিয়ে করার জন্য মেয়ে যখন খুঁজে, তখন আমি অনেকটা কান্না করি, অনেকটা আমার খারাপ লাগে, কষ্ট লাগে। তখন আমি কি করব ভেবে চিনতে কোনো কাজ পাইতেছি না। কাজ না পাওয়ার কারণে যে কি করতে পারি, কে কি বলবো না বলবো, কোনো কিছু বুঝতেছি না। সে আমাকে ছেড়ে বিয়ে করবে, কারণ আমি তো তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। হঠাৎ করে যে সে আমার সাথে এরকম বিষয় যে করব, এটা তো আমি বুঝতে পারিনি। তখন আস্তে আস্তে আমি তাকে কি করলাম, একদিন ডাকলাম। একদিন ডাকার পরে তাকে মেডিসিন খাওয়াইলাম। তো মেডিসিনে খাওয়ার পরে, তাকে উত্তেজনা করার পরে তার সাথে আমার দৈহিক মিলন হয়, শারীরিক ইয়াটা হয়। হওয়ার পরে সেই রাত্রেই আমার গর্ভে তার বাচ্চা। তো সে তাকে বলার পরে সে আমাকে অস্বীকার করার পরে আমি প্রতিটা মানুষের কাছেই, সবার কাছে আমি একটা করি, জানাই, সন্তানের পরিচয়টা দিই। দেওয়ার পরে সে আমাকে বাধ্যতালামে তার বিয়ে করতে হয়। তখন সে আমাকে বিয়ে করে। বিয়ে করার পরে তার সাথে কিছুদিন সংসার ভালোই চলতেছে বা ভালোই আছে, ঠিক আছে, চলতেছেও ভালো। কিন্তু দেখেন, আপনারা কেউ আমার মতো করবেন না। যে যেতে চাবে তাকে আপনারা যাইতে দিবেন, ধরে রাখার চেষ্টা করবেন না। কে যে যেতে চায় তাকে যেতে দিতে হয়, যে আসতে চায় তাকে আসতে দিতে হয়। আর যদিও তাকে ধরে রাখতে চান বা বিয়ে করতে চান, তাহলে আমার মতো যদি এরকম কাজ করেন, হয়তো ভুল করবেন কিনা ঠিক করবেন জানি না, হয়তো আমার ভাগ্যে কিছুটা ভালো ছিল, তার জন্য আমি তার সংসার করে যাইতেছি বা খাইতেছি। এমনও হতে পারে আপনাদের নাও রাখতে পারে, কেউ করতে পারে। তাই কেউ এরকমের ভুল করবেন না। যদি কেউ যেতে চায় আপনাদের ছেড়ে, আপনারা তাদের যেতে দিবেন, ধরে রাখার চেষ্টা করবেন না। তো আপনি এখন কি সিদ্ধান্ত নিয়েছেন, কি করতেছেন এখন আপনি? না, এখন আমি ভালো আছি।
এখন আপনি মানে যে ভালোবাসার ছেলেটাকে নিয়ে আপনি সংসার করতেছেন, তাই তো? হ্যাঁ, তার নিয়ে আমি সংসার করতেছি, কষ্ট দুঃখের মাঝে সবকিছু মিলে জিলে আছি। ও আচ্ছা। তো এখন আপনার ভালোবাসার মানুষকে নিয়ে সংসার করতেছেন, আপনার ফ্যামিলির লোকজন এখানে আপনাকে কোনো কিছু বলে না? না, তারা প্রথম তো মানা করছিল অনেক কিছু, এখন আমার মা মেনে নিছে কিন্তু আমার বাবা মেনে নেয় নাই। তো ওরা বলে যে ওর সুখে আমাদের সুখ, যেহেতু বিয়ে করছে ও করে কেটে খাক যতদিন পারে, রিজিক যতদিন আছে ততদিনই থাকবে। তো এখন আপনার ওই জামাই মানে যার সাথে ভালোবাসা করতেন তারা ভাই বোন বা ফ্যামিলিতে লোকজন কেমন? ফ্যামিলিতে আমার নন্দাটা একটু বেশি একটা সুবিধার না, ভালো না। আমার শ্বশুর শাশুড়ি অনেকটা ভালো আছে, আমার ভাসুরও ভালো আছে, কিন্তু আমার যাওয়াটা একটু আবার অন্যরকম, কারণ সবাই আমাকে বেশি ভালোবাসে তো, এজন্য তার একটু হিংসা লাগে। এই আপনার যায় মানে কি করে আপনার সাথে? ও আমার সাথে খারাপ ব্যবহার করে, আমাকে দেখতে পারে না, হিংসা করে, কারণ আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসে, ওই কাজ করে না, ঘরে শুয়ে থাকে, শ্বশুর শাশুড়ি খেয়াল রাখে না। তা আমি বাড়িতে যাওয়ার পরে তার প্রতিটা মানুষের খেয়াল রাখি, তাদের খাওয়ার পানি, গোসল সবই তো আমার থেকে চলে। এই জন্য মানে সবাই আমাকে বেশি একটা ভালোবাসে, আদর করে, এই জন্য এটা ওর সহ্য হয় না। এটাই। তো আপনি কেন এরকম করেন তাদের সাথে? কারণ আমার শ্বশুর শাশুড়ি, আমি একটা জিনিসে ভাবি, যখন আমার একটা বাবু হয়েছে, যখন আমি বড় হব, বুড়ো হব, তখন আমার সন্তানও তো আমার সাথে এরকম করতে পারে না। আমি আমার বিবেচনা দিয়ে আমার শ্বশুর শাশুড়ি সবসময় তাদের আমি ভালো রাখার চেষ্টা করি, তাদের কথা শোনার চেষ্টা করি, বা তাদের খেজমত করি। এটাই। তো এখন শেষের দিকে আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু একটা বলেন। দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো, আপনাদের যারা বিয়ে করতেছেন বা বিয়ে করবেন, শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করবেন, তারা মুরব্বী, কয়দিন বাঁচবে, হ্যাঁ, কার আগে কে যায় কে কখনো বলতে পারে না, তারপরেও তাদের দেখাশোনা করবেন। কারণ তাদের থেকে যদি আপনি কিছু নিতে পারেন, ভবিষ্যতে আপনি কিছু পাবেন আপনার ছেলে সন্তানের কাছে। আপনি যতটুকু করবেন ঠিক ততটুকুই কর্ম পাবেন। এটাই আমার জীবনের গল্প, আপনাদের বুঝাইলাম যে আপনারা কখনো আমার মতো করবেন না। হয়তো আমার চোখে ভালো পড়তে পারে, আপনাদের চোখে খারাপও হতে পারে। কেউ মনে ভুলে এই কাজটা করবেন না। যে যেতে চায় তাকে যেতে দিতে হবে। আপনার ভাগ্যে যদি থাকে সে আপনার সাথে এভাবেই আসবে, কোনো কিছু প্রত্যক্ষ নিতে হবে না। এটাই।